দামেস্কে গিয়ে বিলাল শুধু নবীর প্রেমে দুরূদ সালাম করে আর দিন যাপন করে। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন, 6 মাস চলে গেল। হঠাৎ করে একদিন রাত্রিবেলায় বেলালের সত্য ঘরের নবীজি হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ডেকে ডেকে বলে, বেলাল রে, রে বেলাল, আমি কি তোমার এমন ক্ষতি করলাম রে বেলাল? তুমি মদিনা সারিয়া, আমি নবীজির মসজিদের আজান সারিয়া তুমি দামেস্কে চলে আসলা। দীর্ঘ 6টি মাস হয়ে গেল তুমি বেলালের কণ্ঠের আজান আমি নবীজি মসজিদে নববীতে শুনতে পাই না। সুবহানাল্লাহ। নবীজি আমার জিন্দা নবী, নবীজি আমার হায়াতুল নবী। জোরে বলেন ঠিক কিনা? নবীজি ডেকে ডেকে বলে, রে বেলাল, তুমি আমার সাথে কেন এত অভিমান করলা? মসজিদে নববীতে তোমার আজান শোনা যায় না। এবার হঠাৎ করে বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিল। হায় রে হায়, আমার জন্য আমার নবী অন্তরে কষ্ট পেয়েছে। আমার নবীর চক্ষু মোবারকে পানি মোবারক দেখেছি। আমার নবীকে আমি কষ্ট দিয়েছি। না না, দামেস্কে থাকা যাবে না, নবীর জিয়ারতে মদিনায় যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল এবার আজান দেয়। মসজিদে নববীর মানুষগুলো পাগলের মতো ছুটতে লাগলো। ওই যে বেলালের কণ্ঠে আজান শোনা যায়, মনে হয় আল্লাহর হাবিব মসজিদে নববীতে ইমামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল আজানের ধ্বনি শুরু করে দিল। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল, হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। তবে দান তো করবেন, দানের আগে, মূল্যবান জিনিস দেওয়ার আগে তাকে একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আমি যদি কারো কাছে কোনো মূল্যবান জিনিস দেই, এই জিনিসটা পাওয়ার উপযুক্ত সে কিনা সেটা আগে আমরা যাচাই বাছাই করে নেই, ঠিক কিনা? জোরে বলেন। তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যেই জান্নাত বানিয়ে রেখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সবথেকে ছোট জান্নাতটা দিবেন, এই জান্নাতটা দুনিয়ার তুলনায় এই দুনিয়ার 10 গুণের সমান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর জান্নাত, যেখানে কোনো নিয়ামতের শেষ নেই, যেখানে নাই বলতে কোনো শব্দই নেই, সেই জিনিসটা যে আপনাকে আমাকে দিবেন, আপনাকে আমাকে দেওয়ার আগে সেই জিনিসটার উপযুক্ত আপনি আমি কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার দরকার আছে না নেই? জোরে বলেন আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা সায়ারহামুহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার আশ্বাস বাণী দিয়েছেন যে ইমানদার বান্দা বান্দি যারা হবে, ইমানদার বান্দা বান্দিদের উপরে আমি আল্লাহ পরীক্ষা নিব। তবে টেনশনের কোনো দরকার নাই। উলাইকা সায়ারহামুহুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কে সাহায্য করবেন? যারা বলেন কে? আল্লাহ। আসলে বর্তমানে আমাদের ইমানের অবস্থা এমন হয়ে গিয়েছে, যদি একটু মুশকিলের ভিতরে আমরা পড়ে যাই, যদি একটু অসুস্থতার ভিতরে পড়ে যাই, যদি একটু অভাবের ভিতরে পড়ে যাই, তখন আমরা আফসোস করে বলে ফেলাই যে আল্লাহ কি শুধু আমাকেই চোখে দেখে, অন্য কাউকে কি দেখে না?
জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম কথা আমাদের জবান থেকে আসে কি আসে? এটা আসার কারণ হলো আমাদের ঈমান বড় দুর্বল, যার কারণে আমাদের জবান থেকে এই সমস্ত কথা বের হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বড় বড় পরীক্ষা দিয়েছেন। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহর মাহবুব যারা হয়েছেন, রসুলের খাঁটি আশিক যারা হয়েছেন, তাদেরকেও আল্লাহ পরীক্ষা দিয়েছেন। কারণ তারা আল্লাহর প্রেমে পাগল হয়েছে, নবীর প্রেমে দিওয়ানা হয়েছে, এজন্য আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিপদ দিয়ে, বালা দিয়ে, মুসিবত দিয়ে, রোগ দিয়ে, বিমার দিয়ে পরীক্ষা করেন না, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমাদের যাদের বিপদ আছে, বালা মুসিবত আসে, রোগ বিমার হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে দেন, পরীক্ষা করার জন্য দেন। কারণ বালা মুসিবত, রোগ বিপদ, রোগ ব্যাধি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। যাতে করে আমার বান্দা অনিচ্ছাকৃতভাবে যেই সমস্ত গুনাহগুলো করেছে, এই গুনাহগুলোর কারণে আমার বান্দার জানি আযাব থাকতে না হয়, জাহান্নামে যেতে না হয়, সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতটুকু পরিমাণ মুসিবত, যতটুকু পরিমাণ কষ্ট আপনি সহ্য করতে পারেন, সহ্য করার যোগ্যতা রাখেন, অতটুকু পরিমাণই বিপদ কষ্ট আপনাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আপনাকে মুক্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে রসুল পাকের আশিক বলে দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা বলে দাবি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা আসলে তখন এই পরীক্ষায় একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে, রসুল পাকের প্রতি মহব্বত রেখে পরীক্ষা দিতে রাজি। যুগে যুগে আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের থেকে পরীক্ষা নিয়েছেন। নবীর যুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই তার নাম জানি, যিনি মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন মোট 4 জন। কয়জন? 4 জন মসজিদে নববীর মুয়াজ্জিন। এর ভিতরে প্রধান মুয়াজ্জিন, যার আলোচনা আমরা ব্যাপক কায়দায় শুনেছি, আলোচিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছে, সেই জন আর কেউ নয়, হাবশী বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার বর্ণনা কিতাবের ভিতরে এভাবে আছেন, তিনি এমন একজন মানুষ ছিলেন, তার চেহারার দিকে কোনো ব্যক্তি যদি একবার তাকাতো, দ্বিতীয়বার তাকানোর জন্য ওই ব্যক্তির অন্তরে আর ইচ্ছা জাগত না। জোরে বলেন আল্লাহু আকবার। মানে তার চেহারাটা এমন কালো কুৎসিত ছিল, শুধু কালোই নয়, চেহারার ভিতরে বসন্তের দাগ ছিল, চেহারাটা কালো ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, তার চুলগুলো হ্যাংলা ব্যাংলা ছিল, বাপরি চুল ছিল মোড়ানো মোড়ানো, দেখতে খুব ভালো একটা দেখা যেত না। কিন্তু এই হাবশী বেলাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এতটা সম্মানিত, এতটা দামি হয়েছেন, জেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা দামি হতে পারে, কতটা দামি হলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
একজন বান্দার জন্য আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। এই হাবশী বেলাল তিনি যখন মসজিদে নববীতে আযান দিতেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন পরিচয় পেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার দিলে যখন আসলো, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু হয়ে গেল, ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালুর উপরে, গরম পাথরের উপরে, বালুর উপরে তার শরীরের কাপড়গুলো খুলে দিয়ে ফুটন্ত গরম বালুর উপরে, পাথরের উপরে শুইয়ে রাখত। তার পিঠের ভিতরে ফুসকা পড়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর স্বীকৃতি দেওয়া যখন শুরু করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি যদি এক আল্লাহকে মানা ছেড়ে দাও, তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে বেলাল তোমাকে আমরা এই মক্কা নগরীর সব থেকে সুন্দর সুন্দর রমণী দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমাকে ধন সম্পত্তি দান করব, তোমাকে অট্টালিকা দান করব, তোমাকে আর এই গোলামের কাজ করতে হবে না, তুমি শুধু এক আল্লাহ বলা ছাইরা দিবা, নবী মুহাম্মাদের দেখানো পথে মথে তুমি আর চলতে পারবা না। হযরতে বেলাল হাবশী বলেন, আমি যেই আল্লাহর কুর্তিমান এনেছি, যেই নবী মুহাম্মাদের প্রেমে আমি পাগল হয়েছি, আমার জীবন যাবে, আমার জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু ওই নবীর দেখানো পথ আমি এক সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমানটা কেমন মজবুত ছিল। হযরতে বেলাল তার সারা দিনের আমল ছিল, সারা দিন তিনি শুধু সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে লালন করতেন। হযরতে বেলালকে যখন অফার করলেন, তিনি বলেন, না না, আমি ওই এক আল্লাহর বিশ্বাস আমি ছাড়তে পারবো না। এবার বেলালকে যখন অত্যাচার শুরু করলেন, লম্বা কথা, আমি ওই দিকে যাব না। ঈমানি পরীক্ষা কেমন হয়, আর ঈমানি পরীক্ষায় যদি কেউ আল্লাহর খুশি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ পুরস্কারটা কিরকম দান করে সেটা বলার জন্যই আমি এই কথাটা এনেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে তার জিহ্বার ভিতরে গরম শিক গরম করে তার জিহ্বাটার ভিতরে সিদ্ধ করে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, আমার সাহাবীকে কে তোমরা আযাদ করে আনতে পারবা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে আযাদ করে নবীর দরবারে নিয়ে আসলেন। নবীজি মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। বলেন তো, মুয়াজ্জিনদের সম্মান জমিনে এবং পরকালে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিন্তু আমাদের সমাজে আসেনি। জোরে বলেন, আমাদের সমাজে মুয়াজ্জিনের কোনো দাম নেই। মুয়াজ্জিনের কথা শুনলে মুয়াজ্জিন একে আর কি দাম দিব? এ তো মুয়াজ্জিন, এ তো আমার মসজিদে খেদমত করে, আমি মাসে বেতন দেই, এটা বেতন নিয়ে চলাফেরা করে। এই রকমের মন মানসিকতা যদি কারো ভিতরে থাকে, তাহলে মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে
ওই ব্যক্তির জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুয়াজ্জিন তার সম্মান যদি কোনো মানুষ জানতো তাহলে তার জিহ্বা দিয়ে মুয়াজ্জিনের জোতাটা পরিষ্কার করে দিতেও তিনি দ্বিধাবোধ করতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন এমন একজন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যেই মুয়াজ্জিনের চেহারাটা সবার উপরে থাকবে, যার গর্দানটা অনেক লম্বা হবে, এর মাইনে আপনি বলবেন যে গলা লম্বা হলে মানুষটা কেমন দেখা যাবে, তা না, তার চেহারাটা সবার উপরে চমকাইতে থাকবে। আর তিনি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইনের মুয়াজ্জিনদের আমির থাকবেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার সাথী হয়ে সকল পৃথিবীর মুয়াজ্জিনগুলো একই সাথে জান্নাতে যেতে শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে মুয়াজ্জিনরা যখন জান্নাতে যাবেন তখন চারিদিকে শুধু তাকাবেন আর তার মসজিদের মুসল্লিদের খোঁজ করবেন। যেই মুসল্লিকে বিপদগ্রস্ত অবস্থায় দেখবেন তাকে নিয়ে সাফায়াত করে তাকে নিয়ে জান্নাতে রওনা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন মুয়াজ্জিনের সাথে ভালো ব্যবহার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে আবার মসজিদে এসে আজান দিতে লজ্জা বোধ করে। কেউ কেউ আজান দিলে বলে আজান জোরে হইছে, আস্তে হইছে, আজান ভালো শোনায় না, কত ভুল ধরে। কিন্তু মসজিদে এসে মুয়াজ্জিন না থাকলে এখন তো আজান দিবে, এর ক্ষমতা রাখে? জোরে বলেন রাখে? এই হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীতে মুয়াজ্জিনের দায়িত্ব পেলেন, মসজিদে নববীতে আজান দিতেছেন, মসজিদে নববীর মুয়াজ্জিন হলো হযরতে বিলাল, আর মসজিদে নববীর ইমাম হলো দোজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বিলাল আজান দেয়, আপনার আমার নবী মসজিদে নববীর ইমাম, নবীজির ইমামতিতে নামাজ হয়। হঠাৎ করে একদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের ভুল ধরলেন। কিছু কিছু সাহাবীরা তেনরা নবীর কদমে এসে বললেন, নবী গো, মসজিদে নববীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, কিন্তু তার আজান তো শুদ্ধ হয় না, তার আজান সুন্দর হয় না, কণ্ঠটা তেমন ভালো না, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দেয়, তার কণ্ঠের আজান শুনতে মজাও লাগে না, আবার আজানের মধ্যে ভুল হয়। নবী গো, মদিনায় তো সুন্দর সুন্দর কণ্ঠের অনেক মুয়াজ্জিন আছে, দয়া করে যদি তাদের দিয়ে একটু আজান দেওয়াইতেন আমাদের ভালো লাগতো। এরকম করে একের পর এক নবীর কাছে যখন একের পর এক আবদার আসতে লাগলো, নবীজি আমার সাহাবীদের আবদার রাখার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে একদিন এশারের নামাজের পরে বলতেছেন, বিলাল তুমি আর আজকে থেকে মসজিদে নববীর মিনারে দাঁড়িয়ে আজান দিবে না, আজকে থেকে অন্য একজন আজান দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলছেন কে? নবীজি বলছেন কে? নবীজি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় কষ্ট পেয়ে তিনি আবার বাসায় ফিরে না গিয়ে মসজিদে নববীতে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কুদরতের কদমে সেজদায় পড়ে পড়ে এবার আল্লাহর দরবারে কান্না করে, ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, তোমার দ্বীন গ্রহণ করার কারণে আমার জিহ্বাটাকে সিদ্ধ করে দিয়েছি। এই জিহ্বা দিয়ে তোমার নাম আমি সুন্দর উচ্চারণ করতে পারি না, ভুল হচ্ছে। আমার কণ্ঠটা, বেলালের কণ্ঠটা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে অনেক সুন্দর ছিল, যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার উপরে অত্যাচার করেছে, জিহ্বাটা সিদ্ধ করে দিয়েছে, কণ্ঠটা খারাপ হয়ে গিয়েছে, কথা সুন্দর স্পষ্ট হয় না। এবার আফসোস নিয়ে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, তোমার দ্বীন গ্রহণ করার কারণে
আমার এত সুন্দর কণ্ঠ নষ্ট হয়ে গেল, জিহ্বাটা সিদ্ধ হয়ে গেল, কথা সুন্দর মতো বলতে পারি না। আমার কথার ভিতরে, আজানের ভিতরে ভুল হয়, তোমার দিন আমি ছাড়ি নাই, তোমাকে আমি ভুলি নাই। সে কারণে নবীজি আমাকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন। আমি আর মসজিদে নববীতে আজান দিতে পারবো না, আজকে থেকে অন্য মুয়াজ্জিন আজান দিবে। রব্বুল আলামিন, তোমার কাছে আমি আর খুশি চাই না, যেই মসজিদে নববীতে দোজাহানের বাদশাহ নবী ইমামতি করে, ওই মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে আমি সারা জীবন থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার অন্য একজন সাহাবীকে সুন্দর কণ্ঠ থেকে আজানের দায়িত্ব দিয়ে দিলেন, তুমি আজকে থেকে ফজরের আজান থেকে শুরু করবে। ওইদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্না করতেছেন। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে কি করেন? কান্না করতেছেন। কান্না করতে করতে রাত্র গভীর হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত চলে আসতেছে, কিন্তু মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন হাজির হয়ে গিয়েছে, ফজরের আজান দিবে। কিন্তু ফজরের আজান দিবে, কিন্তু ফজরের ওয়াক্ত শুরু হয় না, সুবহে সাদিক আসে না। ওইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কাঁদতে আছেন। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে চলে যাও, গিয়ে আমার নবীকে জানায়া দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সূর্য ডেকে ডেকে বলেছে, রব্বুল আলামিন কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি সূর্য পূর্ব আকাশে উঠব না। সূরা বলেন সুবহানাল্লাহ। চন্দ্র ডেকে ডেকে বলতেছে, রব্বুল আলামিন আমি চন্দ্র আকাশ থেকে আমি যাব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার জন্য যতক্ষণ না পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান হবে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু পূর্ব আকাশে সূর্য উঠবে না। যতই মুয়াজ্জিন পৃথিবীর জমিনে আজান দেয়, কারো আজান আল্লাহর দরবারে পৌঁছায় না। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিত, যদিও তার কণ্ঠ ভাঙ্গা সুন্দর আজান হয় না, যদিও তার আজানের ভিতরে ভুল হয়, কিন্তু আল্লাহর প্রতি এমন তার ঈমান, নবীর প্রতি এমন তার মহাব্বত, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া মাত্র এই আজানের ধ্বনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযমে গিয়ে ধাক্কা লাগাইয়া দেয়। এবার দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দেওয়ান। আল্লাহ বলেছেন, বেলাল যদি আজান না দেয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুয়াজ্জিনরা আজান দিবে, কিন্তু পূর্ব আকাশে সূর্য উঠবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুয়াজ্জিনরা আজান দিবে, ওই আজানের ধ্বনি আল্লাহর দরবারে পৌঁছায় না। বেলাল আজান না দিলে আর সূর্য উঠবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজান দিতে কণ্ঠের দরকার নয়, আজান দেওয়া এটা ঈমানের ব্যাপার, এটা নবীর প্রতি প্রেম মহব্বতের ব্যাপার। জোরে বলেন ঠিক কি? আমরা অনেক সময় সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেই, শর্ত লিখে দেই, সুন্দর কণ্ঠের অধিকারী হতে হবে, বিবাহিত হতে হবে, হাফেজ মাওলানা মুফতি হতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে হবে। আছে না নেই? যখন আলোচনা সাপেক্ষে আসে তখন বেতন হয় ৮,০০০, ৭,০০০ টাকা। এখন বলেন, যেই ব্যক্তি হাফেজ হয়েছে, মাওলানা শেষ করেছে, মুফতি হয়েছে, বিবাহ করেছে, এই ব্যক্তি কি ৭,০০০, ৮,০০০ টাকা দিয়া তারপরে ফ্যামিলি নিয়ে সমাজে চলতে পারে? জোরে বলেন পারে? শর্তর সময় একটা বিশাল লিস্ট ধরায়া দেয়, যখন
খেদমতের সময়, হাদিয়ার সময় তখন আর খবর থাকে না, কথা বলার সময় তাকে আর ইজ্জত সম্মান দেওয়ার কোনো সাবজেক্টই আমাদের ভিতরে থাকে না, আছে না? আপনাদের সমাজে না থাকতে পারে, কিন্তু বিভিন্ন সমাজে এরকম আছে না নাই? আমি সাক্ষী, আমি দেখেছি যে মসজিদে এসে মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য মুয়াজ্জিন সাহেবকে 3 তলা থেকে রুম থেকে ডেকে নিয়ে এসে তারপরে মসজিদের ময়লা সাফ করায়, কিন্তু সে এমন বড় জমিদারের বাচ্চা হয়ে গিয়েছে, মসজিদের আল্লাহর ঘরের ময়লাটুকু তিনি তার হাতে সাফ করবে সেই রকমের মন মানসিকতা নিতে পারে নাই, হতে পারে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহর ঘরের ময়লা সাফ করা, এটা পরিষ্কার করা, এটা ভাগ্যের ব্যাপার। রে আবু বকর, রে ওমর, তাড়াতাড়ি খোঁজ লাগাইয়া দাও বেলাল কোথায়, বেলাল কোথায়। বেলাল যদি মসজিদে নববীতে আজান না দেয় তাহলে জিবরাইল আমিন এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, কোনোদিন আর দিন হবে না, কিয়ামত হয়ে যাবে, কিন্তু পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। তাড়াতাড়ি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজা শুরু করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে 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 কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার গুনগুন গুনগুন শব্দ হয় মসজিদে নববীর এক কোণায়। দেখতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে, আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে গুনগুন করে কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে বলতেছেন, বেলাল তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠাও, দয়ার নবী তোমাকে ডাকতেছে। তুমি এমন সিজদা আল্লাহর কদমে দিয়েছো যেই সিজদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমি কিছুদিন পূর্বে নবীর দিদারের আশায় একটা নাতে মুস্তাফা লিখেছিলাম, বলবো নাকি? বলবো। একটা নাতে মুস্তাফা লিখছি, একাধারে আমি চেষ্টা করতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাওয়ার জন্য। কয়েকটা নাতে রাসূল লিখেছিলাম, আমি অনেকগুলোই নাতে রাসূল লিখেছিলাম, কিন্তু ওই নাতে রাসূলগুলা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। যেই খাতার ভিতরে আমি নোট করেছিলাম ওই খাতাটা হারিয়ে গিয়েছে। এরপরে আমি আবার চেষ্টা করতেছি, একটা নাতে রাসূল সম্পূর্ণ লেখা হয়েছে, সেদিনকে আবার আরেকটা নাতে রাসূল লেখা শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময় জীবনে একটিবার হলেও যেন নূর নবীর কদমে হাজিরা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। নাতে রাসূলটা বলবো, সকলে একটু আমার মহব্বতে বলবেন। মদিনাওয়ালার প্রেমে আমি দিওয়ানা হয়েছি, মদিনাওয়ালার প্রেমে আমি দিওয়ানা হয়েছি, আর কিছু চাই না আমি নবী চেয়েছি, ও আর কিছু চাই না আমি নবী। নবী চান কি চান না? চাননি? নবী চাননি? তাহলে একটু মহব্বতে বলেন, মদিনাওয়ালার প্রেমে আমি দিওয়ানা হয়েছি, আর কিছু চাই না আমি নবী চেয়েছি, ও আর কিছু চাই না আমি নবী। হাবশি বেলাল তোমায় চেয়ে সম্মানী হইল, যার কারণে জিবরিল আমিন জমিনে আসিল, ও যার কারণে জিবরিল আমিন জমিনে আসিল। সুবহানাল্লাহ। হাবশি বেলাল তোমায় চেয়ে সম্মানী হইল, যার কারণে জিবরিল আমিন জমিনে আসিল, ও যার কারণে জিবরিল আমিন জমিনে আসিল। তোমায় পাওয়ার আশায় আমি, তোমায় পাওয়ার আশায় আমি বেকুল হয়েছি, আর কিছু চাই না আমি নবী চেয়েছি, ও আর কিছু
চাই না, আমি নবী চেয়েছি। জোরে বলেন মারহাবা। সংক্ষিপ্তভাবে আমি ছোট্ট করে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী দেখার মতো সৌভাগ্য দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজির, হাবিব সাহেব সামনে আসেন, আসেন সামনে আসেন। বলতেছিলাম যে মসজিদে নববী মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আমি সেই কথাটা এখানে লিখেছি যে জিবরাইল আমিন আসমান থেকে জমিনে চলে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম, এমন মহব্বত ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শপথ করলেন, মনে মনে ভাবলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, পর্দা আড়াল করলেন। এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, যেই মদিনায় নবীকে দেখা যায় না, যেই মদিনার অলিগলিতে ঘুরলে নবীকে পাওয়া যায় না, যেই মদিনার মসজিদের নববীর মিনারে দাঁড়িয়ে আমি বেলাল আজান দিলে মসজিদের নববীতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে আমি নামাজ পড়তাম, আমি ইকামত দিলে হুজ্জা শরীফ থেকে নবীজি বের হতো, নবীজির নূরানি চেহারা মোবারক দেখে আমি বেলালের হৃদয়টা, কলিজাটা শীতল করতাম। আজকে আমি আজান দেই কিন্তু সেই নবীকে আর দেখা যায় না। আজকে আমি বেলাল ইকামত দেই, সেই নবীজি আর ইমামতি করে না। আজকে আমি সেই নবীর পিছনে আর নামাজ পড়তে পারি না। আমি বেলাল আর মদিনায় থাকবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন প্রেম হলে পরে এই কথা বলতে হয়। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পর্দা আড়াল করেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মনে মনে ভাবতেছে, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় আমি আর থাকবো না। আমি যদি মদিনায় থাকি তাহলে মসজিদে নববীতে আজান দিতে হবে। আর আমি যদি আজান দেই, আমি আজান দেওয়ার পরে যেই মসজিদে নববীতে এখন আর নবীকে পাওয়া যায় না, সেই মসজিদে নববীতে আমি আর আজান দিব না। এইরকম একটা মন মানসিকতা করে তার গাট্টি গুট্টি গোল করে এবার সুদূর দামেস্কের উদ্দেশ্যে বেলাল রওনা দিয়েছে। মদিনার মানুষদেরকে ফাঁকি দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেছে। সুবহানাল্লাহ। দামেস্কে গিয়ে বেলাল শুধু নবীর প্রেমে দুরূদ সালাম করে আর দিন যাপন করে। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন, 6 মাস চলে গেল। হঠাৎ করে একদিন রাত্রিবেলায় বেলালের ছোট্ট ঘরের নবীজি হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ডেকে ডেকে বলে, বেলাল রে, রে বেলাল, আমি কি তোমার এমন ক্ষতি করলাম রে বেলাল? তুমি মদিনা সারিয়া, আমি নবীজির মসজিদের আজান সারিয়া তুমি দামেস্কে চলে আসলা। দীর্ঘ 6টি মাস হয়ে গেল তুমি বেলালের কণ্ঠের আজান আমি নবীজি মসজিদে নববীতে শুনতে পাই না। নবীজি আমার জিন্দা নবী, নবীজি আমার হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? নবীজি ডেকে ডেকে বলে, রে বেলাল, তুমি আমার সাথে কেন এত অভিমান করলা? মসজিদে নববীতে তোমার আজান শোনা যায় না। এবার হঠাৎ করে বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিল। হায় রে হায়, আমার জন্য আমার নবী অন্তরে কষ্ট পেয়েছে। আমার নবীর চক্ষু মোবারকে পানি মোবারক দেখেছি। আমার নবীকে আমি কষ্ট দিয়েছি। না না, দামেস্কে থাকা যাবে না, নবীর জিয়ারতে মদিনায় যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল এবার মদিনার পথে রওনা হলো। মদিনার দিকে যাইতেছেন। বেলাল এবার মুখটা ঢাকিয়া নবীজির রওজা মুবারকের সামনে গিয়া নবীকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, বেয়াদবি মাফ চাইবো নবী। ও নবী, আপনাকে আমি ভুলি নাই, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য মদিনা ছাড়ি নাই গো নবী। আমি আজান দেওয়ার পর যদি আপনি ইমামতি না করেন তাহলে আমি বেলাল আমাকে সহ্য করতে পারি না। আমার বিরহ ব্যথা আমি আর সহ্য করতে পারি না। এই কষ্টে, এই বিরহ ব্যথায় আমি
মদিনা ছেড়ে চলে গেছি নবী, এই কথা বলে নবীজির রওজা মোবারক জিয়ারত করে বেলাল যখন আবার ফেরত যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, হঠাৎ করে পিছন দিকে তাকায়া দেখে মদিনার সাহাবীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখে তার চারিপাশে ভিড় জমাইয়া দিছে। সুবহানাল্লাহ। মদিনার সাহাবীরা ডাকতে লাগলেন, একে অন্যকে ডাকাডাকি শুরু করলেন। ডেকে ডেকে বলতেছেন, রে সাহাবীরা, ওই যে দেখো বেলালকে দেখা যায়, মনে হয় মদিনার নবী মদিনায় আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা সংক্ষিপ্ত আকারে বলতেছি, বাবারা কি প্রেম ছিল, কি প্রেম ছিল তাদের অন্তরে। এবার বলতেছে, রে বেলাল, দীর্ঘ 6টা মাস হয়ে গেল তুমি বেলালের কণ্ঠের আজান আর মসজিদে নববীতে শুনি না। কিতাবের ভিতরে দেখলাম বেলালের কণ্ঠে এত পাওয়ার ছিল, তার কণ্ঠের ধ্বনি এত দূরে যাইত। ওই সময় 40 মাইল দূরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠের আওয়াজের ধ্বনি শোনা যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তো বর্তমান জমানার মতো এত সুন্দর সাউন্ডের সিস্টেম ছিল? জোরে বলেন ছিল? এখন তো আমরা এখানে বলে কথা বললে মসজিদের ওই মাথায় ঠিক মতো আমাদের কণ্ঠের আওয়াজ শোনা যায় না, কিন্তু ওই সময় তাদের কণ্ঠের আওয়াজ ইমানি পাওয়ার এত ছিল, খালি গলায় যদি আজান দিত, ওই মদিনা থেকে 40 মাইলের মধ্যে যত মানুষ ছিল, এই 40 মাইলের মধ্যে সমস্ত মানুষের কণ্ঠে আজানের ধ্বনি পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে এবার আবদার করা শুরু করলো, বেলাল তুমি একটু দয়া করে মসজিদে নববীতে আজান দাও। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, না না, আমি আর মসজিদে নববীতে আজান দিব না। মসজিদে নববীতে আজান দিলে আল্লাহর হাবিব আসবে না, আমি আর ওই মসজিদে নববীতে আজান দিব না। এরকম একের পর এক বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যখন আবদার করেন, কারো আবদার বেলাল রাখে না। সাহাবীরা এবার মনে মনে পরামর্শ করলো, না না, আমাদের ধারা কাজ হবে না, এমন একজনকে দিয়ে রিকোয়েস্ট করাতে হবে যার আবদার বেলাল ফালাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। সাহাবীরা বললেন, ইমাম হাসান হুসাইন, মদিনায় বেলাল চলে আসছে। মদিনার সাহাবীরা বেলালের কণ্ঠে আজান শুনতে চাইতেছে, কিন্তু কারো আবদার বেলাল রাখতেছে না। দয়া করে আপনি গিয়ে যদি একটু, আপনারা দুই ভাই গিয়ে যদি একটু বলেন, তাহলে আমার বিশ্বাস তাহলে আপনার আবদার বেলাল ফালাতে পারে না। হাসান হুসাইন দুই ভাই চলে আসলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই সিনা ধরলো, ধরে বলতেছে, রে নবীর সাহাবী বেলাল, তোমার কাছে আমাদের একটা আবদার, অনেক 6 মাস হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না, মসজিদের নববীর মিনারে দাঁড়িয়ে একটু আজান দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ পর্যন্ত যারা আমার কাছে আবদার করেছে আমি কারো আবদার রাখি নাই, এখন এমন 2 জন আমার কাছে আবদার করেছে যারা হলো আমার নবী বলেছেন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আমার নবী বলেছেন তারা আমার কলিজার টুকরা, আমি যদি তাদের আবদার ফিরাইয়া দেই, কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে বড় অপরাধী হয়ে যাব। এবার আর আবদার না ফেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে মসজিদের নববীর মিনারায় উঠে আজান শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল এবার আজান দেয়, মসজিদে নববীর মানুষগুলো পাগলের মতো ছুটতে লাগলো। ওই যে বেলালের কণ্ঠে আজান শোনা যায়, মনে হয় আল্লাহর হাবিব মসজিদে নববীতে ইমামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল আজানের ধ্বনি শুরু করে দিল। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল, হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় পাগল, একটু মহব্বতে বলেন,
ও প্রিয় হাবিব পাগল হইল অস্কুরুনি জুব্বা দিলা তারে, পাগল হইল অস্কুরুনি জুব্বা দিলা। আমি পাগলাই চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের। মোহাব্বত বলেন না। ও প্রিয় হাবিব পাগল হইল হাবশি বেলাল পাইল তোমারে, পাগল হইল হাবশি বেলাল পাইল তোমারে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের। ও প্রিয় হাবিব পাগলের। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, জমিনের ভিতরে পড়ে গেলেন। সাহাবীরা তাকে ধরে উঠালেন, প্রশ্ন করলেন, রে বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেন তুমি অজ্ঞান হয়ে গেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীর মহব্বতে যদি এক ফোঁটা পানির চোখের পাতায় কেউ আনতে পারো বাবারা, আল্লাহর হাবিব বলে ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার দয়ার আল্লাহ আমার গুনাহগার উম্মতের তামাম জিন্দেগীর গুনাহগুলো একত্রিত করে ধুয়ে মুছে ওই এক ফোঁটা পানির সাথে ধুয়ে মুছে সাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রে সাহাবীরা, তোমরা মদিনায় বসে মসজিদে নববীতে আমার নবীজির রওজা মুবারক দেখে দেখে নবীজিকে সালাম দিয়ে দিয়ে তোমরা সহ্য করতে পারো, তোমরা তৃপ্তি পাইতে পারো। কিন্তু আমি হাবশি বেলাল মদিনা ছাড়েছি এই জন্য আমি যখন আজান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তখন আমার চোখের সামনে মসজিদে নববীর ইমাম দো জাহানের বাদশা নবীজির চেহারা মুবারক ভেসে উঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবীজির চেহারা মুবারক দেখি তখন আমি বিলাল সহ্য করতে পারি না। আমি যখন আজান দিতাম, আমি যখন মসজিদে নববীর হুজরা মুবারকের দিকে তাকাইতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম জবানে, আর আমার নবীজির চেহারা মুবারক দেখতাম স্বচক্ষে। আজকে আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, কিন্তু নবীজির চেহারা মুবারক আজকে আমি আর আমার স্বচক্ষে দেখতে পারি না। নবীজির নূরানি চেহারা মুবারক আমি আজকে দেখি মসজিদে নববীতে রওজা মুবারকে শুয়ে শুয়ে আমার নবীজি আমার আজানের ধ্বনি শুনে রওজা মুবারকে শুয়ে শুয়ে কান্না করে, আর মুখে হাসি, চোখ থেকে পানি পড়ে, আর মুখের ভিতরে মুস্কি হাসি দেখে নবীজি আমি বেলাল আর সহ্য করতে পারি না। সেই কারণে আমি বেলাল অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। আমাকে আর কেউ জোর করবা না। আমার নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে আমি চলে যাব, আমি আর মদিনা